সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি সঙ্গী থাকবেন। বিষয়গুলো হলো যে অন্তর্বর্তী সরকার কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশের মধ্যে 120টি অধ্যাদেশ যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে, এগুলোকে যাচাই বাছাই করে পাশ করানোর জন্য। আর 20টি অধ্যাদেশ নিয়ে বর্তমান সরকারের আপত্তি আছে। এর মধ্যে 4টি অধ্যাদেশ সরকার বাতিল করার জন্য যে চক্রান্ত করছেন, এই বিষয়গুলো নিয়ে হলে আজকে আমাদের কনসার্ন। এই অধ্যাদেশগুলো হলো যে গণভোট সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ এবং গুম খুন প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ। এই 4টি অধ্যাদেশ আমাদের বর্তমান সরকার, 2/3 সংখ্যাগরিষ্ঠ বিএনপি সরকার কেন এটাকে বাতিল করার চক্রান্ত করতেছেন, এতে করে দেশ এবং জাতির কি ক্ষতি হবে, এই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হলো যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই বিষয়ে দেশের মানুষের অনেকের মনে আপত্তি রয়েছে যে আসলে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা ডিপ স্টেট, সিভিল ব্রোকেট, পুলিশ ব্রোকেট, নির্বাচন কমিশন, সরকার, ভারত এবং আমেরিকার চক্রান্তে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে একটা দূরভিসন্ধি নিয়ে, যাতে করে বিএনপি সরকার যে সমস্ত আইনগুলো পাশ করবে এটার জন্য যেন আর কারো কাছে ধর্ণা দিতে না হয়, তারা এককভাবেই যেন সংবিধান সংশোধন সব কিছুই করতে পারেন। যাই হোক, যে কারণেই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এইটা যদি তারা ভালো কাজ করে দেশের জন্য, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এটা দেশের জন্য মঙ্গল হবে, তাদের জন্য মঙ্গল হবে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই 4টি অধ্যাদেশকে কেন তারা বাতিল করতে চাচ্ছে, এর পিছনে কি দূরভিসন্ধি, এর পিছনে কি অসৎ উদ্দেশ্য কি আছে, এই বিষয়গুলা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশটা, এটা হলো জুলাই সনদ ভিত্তিতে যে গণভোট সংক্রান্ত অধ্যাদেশটা ইনক্লুড করা হয়েছে। এর কারণটা হলো যে সমস্ত অধ্যাদেশগুলা জারি করা হয়েছে সংবিধানের বাইরে এসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারটাও ছিল তো সংবিধানের বাইরে এবং নির্বাচনটাও তো সংবিধানের বাইরেই, কারণ এটা তো সংবিধানে এই নির্বাচনটাও ছিল না, অন্তর্বর্তী সরকারও ছিল না, এই অধ্যাদেশগুলোর কিছুই ছিল না। সুতরাং এই সংবিধানের বাইরে এসে যে সমস্ত কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো ভবিষ্যতে যাতে কোনো কোর্টে চ্যালেঞ্জ হয়ে এগুলোকে বাতিল না হয়, এই কারণে এটা গণভোটের মাধ্যমে এটাকে যদি পাশ করে নেওয়া যায়, তাহলে এটা ভবিষ্যতে কোনো কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। এই কারণেই গণভোট। তো এই গণভোটকে বিএনপি সরকার বাতিল করতে চাচ্ছে। এই গণভোটের দুইটা যে বিষয় ছিল, একটা হলো জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন হবে, এই নির্বাচিত সংসদ সদস্যরা দুইটা কাজ করবেন। একটি কাজ হলো তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, আরেকটা শপথ নেবেন তারা সংবিধান সংশোধন কমিটি সদস্য হিসেবে। এই দুইটি শপথ তারা প্রথম দিনই নেবেন, এটাই জুলাই সনদের কথা ছিল। এবং নির্বাচিত হয়ে প্রথম দিনই এই বিএনপি সরকার তাদের অতীত কর্মকাণ্ডও আসলে জুলাই সনদের পক্ষে ছিল না, যদিও মুখোমুখি তার পক্ষে ছিলেন, তারা নির্বাচিত হয়ে এই সনদের বিপক্ষে প্রথম দিনই অবস্থান নিলেন। তারা জুলাই সনদের অর্থাৎ সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করলেন না। এটাই প্রথম গাদ্দারি তারা করলেন জুলাই সনদের সাথে, জাতির সাথে। এরপরে এখন আরও যে সমস্ত বিষয়গুলো এর সাথে আসছে, যে আরও কিছু অধ্যাদেশ ওনারা বাতিল করবেন তাদের সংখ্যাগরিষ্ঠতা জুড়ে। এর মধ্যে হলো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ। এই সংবিধানে এটা আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দিবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ মানে প্রধানমন্ত্রীর যা মন চাবে, যাকে বলবেন তাকেই, অর্থাৎ দলীয় লোক কিংবা তার মন যা চায় সেই লোককে উনি বিচারপতি নিয়োগ করতে পারবেন। কিন্তু অধ্যাদেশে বলা ছিল যে এর জন্য একটা কমিটি হবে, সার্চ কমিটি হবে, ওনারা যাচাই বাছাই করে যোগ্যতম ব্যক্তিকেই বিচারপতি নিয়োগ করবেন। এটাই কেড়ে নিয়ে
এক ব্যক্তির হাতে, শেখ হাসিনার মতো এক ব্যক্তির হাতে এখন এটা বিএনপি সরকার দিতে চাচ্ছেন, অর্থাৎ এই স্বৈরাচারী কায়দায়। তৃতীয় আরেকটি বিষয় ছিল যে আরেকটি অধ্যাদেশ, যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। সমস্ত সভ্যদেশে মানবাধিকার কমিশন থাকে এবং এই কমিশন খুবই সাধারণ মানুষের জন্য খুবই কল্যাণকর একটা কমিশন, স্বাধীন কমিশন, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। কোনো দেশের সরকার যদি, কোনো দেশের কোনো প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, এরা যদি কোনো মানুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন করেন, কিংবা কোনো ব্যক্তি যদি, কোনো দল কিংবা কোনো ব্যক্তি প্রতি যদি তার মানবাধিকার লঙ্ঘিত হয়, তারা এই মানবাধিকার কমিশনে যেয়ে রিপোর্ট করতে পারেন এবং মানবাধিকার কমিশন স্বাধীনভাবে এটা তদন্ত করে, এর প্রতিকারের ব্যবস্থা নিতে পারেন এবং রিপোর্ট প্রকাশ করতে পারেন। এটা স্বাধীন মানবাধিকার কমিশনের এক গুরুত্বপূর্ণ কাজ মানুষের মানবাধিকার রক্ষার জন্য। এই মানবাধিকার রক্ষার জন্য যে কমিশন এটা হয়েছে, এটা তো সবারকেই অ্যাপ্রিসিয়েট করা দরকার, কিন্তু এই স্বাধীন মানবাধিকার কমিশনকে কেন বাতিল করতে চাচ্ছেন বিএনপি সরকার, এটা আমাদের বুঝে আসে না। এর উদ্দেশ্য হলো যে ভবিষ্যতে তারা মানবাধিকার লঙ্ঘন করবেন এবং তারা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে, কোনো স্বাধীন কমিশন যদি যেন না থাকে, এই কারণে তারা এই স্বাধীন মানবাধিকার কমিশনটাকে তারা বাতিল করতে চাচ্ছেন। স্বাধীন মানবাধিকার কমিশন বাতিল করলে তাদের অন্যায়, তাদের যে অবিচার, তাদের যে জুলুম, এই বিষয়ে তদন্ত করার কোনো সংস্থা থাকবে না এবং তারা নির্বিঘ্নে এই কাজগুলো করে যেতে পারবেন এবং ভবিষ্যতে তারা এই কাজটা করবেন বলে তারা এই মানবাধিকার কমিশনকে তারা বাতিল করতে চাচ্ছেন, এই অধ্যাদেশকে। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে। নতুবা কেন এই স্বাধীন মানবাধিকার কমিশন তারা বাতিল করবে? এটা তো একটা সাধারণ মানুষও তো বুঝবে যে এটা তো যদি কেউ অন্যায় না করে, তাই আমি কেন এটা বাতিল করবো, যা সাধারণ মানুষের জন্য একটা কল্যাণকর একটা আইন। তো চতুর্থ যে বিষয়টা আসছে, যে গুম খুন অধ্যাদেশ প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, খুবই হাস্যকর একটা বিষয়, যে খুবই একটা উদ্বেগজনক বিষয়, যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গুম হয়েছিলেন, যে সরকারের প্রধানমন্ত্রী নির্যাতিত হয়েছেন, যে সরকারের বেশিরভাগ মন্ত্রী নির্যাতিত হয়েছেন, যে সরকারের দলের শত শত লোক, লাখ লাখ লোক নির্যাতিত হয়েছেন, এই অন্যায় গুম খুনের শিকার হয়েছেন, তারা এই অধ্যাদেশকে বাতিল করতে চাচ্ছেন কেন? শেখ হাসিনা যে একটা স্বৈরাচার ছিলেন, তার কমিশন যে একটা স্বৈরাচার ছিলেন, এই গুম খুনের মাধ্যমে যে উনি মানুষের মানবাধিকার লঙ্ঘন করছেন এবং যে রাষ্ট্র পরিচালনা যায় যে উনি তার প্রতিপক্ষ যাকেই মনে করছেন তাকেই গুম করছেন, তাকেই খুন করছেন, এই কারণে ভবিষ্যতে যাতে কোনো সরকার এই জাতীয় কোনো কাজ করতে না পারে, এই জন্য এই অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার জারি করেছেন। তো এই অধ্যাদেশটা তো দেশের মানুষের জন্য কল্যাণকর এবং যা ভবিষ্যতে যাতে কেউ গুম না হয়, খুন না হয়, এটা তো কেউ চায় না। তো এই কারণে এই অধ্যাদেশ করা হয়েছে। কিন্তু বিএনপি সরকার কেন এই অধ্যাদেশকে বাতিল করতে যাচ্ছেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। ভবিষ্যতে তারা এই জাতীয় কোনো কর্মকাণ্ড করবেন এবং তাদের বিরুদ্ধে যাতে কোনো প্রতিকার না হয়, এই কারণে তারা এই অসৎ উদ্দেশ্য নিয়ে এই অধ্যাদেশটি বাতিল করতে যাচ্ছেন। যে 4টি অধ্যাদেশ বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এটি বাতিল করতে চাচ্ছেন, তা দেশ এবং জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। কাজেই দেশের সচেতন মানুষ যারা বিভিন্ন ফোরামে কথা বলেন, লেখালেখি করেন, তাদেরকে সচেতন হওয়ার জন্য, তাদেরকে এই বিষয়ে প্রতিবাদ করার জন্য, বিএনপি সরকারকে সৎ পথে নিয়ে আসার জন্য আশা করি আপনারা সোচ্চার হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার কথা শেষ করছি। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।